ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এর অর্থ হলো যিনি ধর্মের গ্লানি দূর করে ধর্ম স্থাপন করেছেন, যিনি সর্বধর্মের স্বরূপ এবং অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, সেই রামকৃষ্ণদেবকে আমি প্রণাম করি। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন। এই মন্ত্রটিতে আছে ঠাকুরকে তিনি বলেছেন অবতার বরিষ্ঠ। এখন এই অবতার বরিষ্ঠ কথাটির অর্থ কী? বরিষ্ঠ কথাটি এসেছে উরু শব্দ থেকে, যার অর্থ বড়। বরিষ্ঠের অর্থ সব থেকে বড়। অবতারদের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হলেন সব থেকে বড়। আমরা প্রকাশের দিক থেকে দেখতে পাই ভগবান নিজেই নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করে থাকেন, কখনো শ্রী রামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো শ্রীরামকৃষ্ণ রূপে। এই প্রকাশের দিক থেকে যদি দেখি তাহলে হয়তো ছোট বড়র একটা আন্দাজ করা যায়। ঠাকুর নিজেই বলেছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ। তাহলে রাম কৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ একই ব্যক্তি। তাহলে অবতার বরিষ্ঠ কেন? এই আলোচনায় থাকছে আমার আজকের ভিডিওটিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। অবতার বরিষ্ঠ শব্দটি ব্যবহার করে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের এক অনবদ্য প্রণাম মন্ত্র রচনা করে গেছেন। অবতার বরিষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ অবতার, অবতারদের মধ্যে সব থেকে বড়। এই শ্রেষ্ঠত্বের আবার দুরকম অর্থ হতে পারে। এ যাবৎ যত অবতার এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ, অথবা এই অবতরণ এক চিরন্তন শ্রেষ্ঠত্বের নিদর্শন। ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন, এটি ঈশ্বরের মুখের কথা, শাস্ত্রীয় সত্য। ঈশ্বরের ওপর শ্রেয়, শ্রেয়তর বা শ্রেষ্ঠ বিশেষণ প্রয়োগ করা চলে না, কিন্তু তার শক্তি প্রকাশের ওপর করা চলে এবং যুগ প্রয়োজনে তার শক্তির প্রকাশ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণদেব তাই বলতেন শক্তিরই অবতার। মানুষ থেকে অবতার পর্যন্ত এই শক্তিরই প্রকাশভেদ। এ পর্যন্ত বিভিন্ন অবতারের পথ অনুসরণ করে বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছে তাঁদের প্রচারিত ভাবের ভিত্তিতে। কিন্তু সর্বভাব সমন্বিত শ্রী শ্রী ঠাকুরের কাছে সমস্ত সম্প্রদায়ের লোকই আসতেন। শুধু আসতেন না, তাকে তাদের নিজের সম্প্রদায়ের একজন সিদ্ধ পুরুষ বলে মনে করতেন। স্বামী বিরজানন্দজি মহারাজ সিদ্ধ সর্বসম্প্রদায় সম্প্রদায় বর্জিতম বলে তাঁকে স্তুতি করেছেন। স্বামী বিবেকানন্দ তাঁর নামাঙ্কিত একটি সংঘ স্থাপন করলেও তাকে অসাম্প্রদায়িক সম্প্রদায় বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই সংঘে সম্প্রদায়ের কূপমণ্ডকতাজাত সংকীর্ণতা যা অপর সম্প্রদায় অপেক্ষা গুপ্তভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের চেষ্টা করে তা থাকবে না, অথচ সম্প্রদায়গত সংঘের কার্যকরী গুণগুলি থাকবে। কিন্তু এই অবতার বরিষ্ঠ শব্দটি অন্যান্য সম্প্রদায়ের চোখে গুপ্তভাবে নিজেদের শ্রেষ্ঠ প্রতিপন্ন করার অপচেষ্টা বলে গৃহীত হওয়ার আশঙ্কা। অথচ স্বামীজি শব্দটি সচেতনভাবেই ব্যবহার করেছেন। তাই এই শব্দটি ব্যবহারের যৌক্তিকতা খোঁজার একটু চেষ্টা করা যেতেই পারে, কিন্তু অবতারের শক্তির পরিমাপ করা অসম্ভব। তাই তার শ্রেষ্ঠত্বের বিচারই বা করা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর বলতেন, অবতার অচিনে গাছ, তাকে চিনতে পারা যায় না। তবে গাছটিকে চিনতে না পারলেও তার ফল দেখে এবং সে ফলের কার্যকারিতা দেখে সে গাছের মহিমার কিছু আন্দাজ করা যায় বই কি। তার সামগ্রিক শক্তির পরিমাণ বিচার নয়। যে যুগে তার অবতরণ সে যুগের সামাজিক অবক্ষয়ের সঙ্গে অপরাপর যুগের অবক্ষয়ের একটা তুলনামূলক পরিমাপের চেষ্টা করা যেতে পারে।
তারপর সমাজের বহুকালার্জিত অবক্ষয়ের সেই অচলায়তন ঘুচিয়ে এক স্থায়ী উত্তরণের পথে তুলে দেওয়ায় অবতারের যে শক্তির বিচ্ছুরণ ঘটেছিল সেটি তার মহিমার গভীরতা বুঝতে অনেকটা সাহায্য করবে। সর্বোপরি তাঁর অবতার প্রতিম পার্ষদ ও সিদ্ধ সাধকদের মূল্যায়নও এ ব্যাপারে আমাদের পথপ্রদর্শক। বরাহ অবতারে হিরণ্যক্ষ বধ, নৃসিংহ অবতারে হিরণ্যকশিপু বধ, বামন অবতারে বলিরাজার মাথায় চরণ স্থাপন করে তাকে পাতালে প্রেরণ ভিন্ন পৌরাণিক অবতরণগুলির অন্যতর প্রকাশ তেমন উল্লেখযোগ্য নয়। শ্রীরামচন্দ্রে আমরা প্রথম একটি অনুসরণীয় জীবন ও সেই জীবনে ঐশ্বরিক শক্তির বিকাশ দেখতে পাই। তার চরিত্র, তার জীবনচর্চার তুলনায় রাবণবধের বিস্তারিত কাহিনী কম গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তার অতুলনীয় চরিত্রের একটি পূর্ণ চিত্র সংক্ষেপে এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যা বোধহয় তাঁর পক্ষেই সম্ভব। বাল্মীকি আর নারদের প্রশ্নোত্তরের মাধ্যমে কবিগুরু বলছেন, মহৈশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি তাঁর পূর্ণ নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। শ্রীরামচন্দ্রের চরিত্রে এক বিরল বৈপরীত্যের সমন্বয়। অন্ধমুনির শাপে বর হয়ে রাজা দশরথের ঘরে শ্রীরামচন্দ্রের জন্ম, তবে সেই যুগ প্রয়োজনটি সঠিক ধরা যায় না। মুনি ঋষিদের যজ্ঞপণ্ডকারী কিছু অসুর দানব বিনাশ ছাড়া, কিন্তু পরবর্তী রাজকুলের জন্য শ্রীরামচন্দ্র এক অতুলনীয় অনুকরণযোগ্য চরিত্র রেখে গেছেন। শুধু রাজকুল কেন, সাধারণ মানুষও তাঁর অনুসরণে রাজকীয় মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে। সিংহাসনে আরোহণের মুহূর্তে তাঁর পিতৃসত্য পালনের জন্য নির্দ্বিধায় বিনা ক্ষোভে চিরবাস পরিধান করে 14 বছরের জন্য বনবাস গ্রহণ, স্ত্রী অপহরণকারী অহংকারের মূর্তি রাবণকে পরম ক্ষাত্রবীর্য প্রকাশ করে তার সপরিবার ধ্বংস সাধন, আবার এত রক্তক্ষয়ী যুদ্ধের পর ফিরে পাওয়া প্রাণপ্রিয় স্ত্রীকে সমাজের বৃহত্তর স্বার্থে পরিত্যাগ, সত্যের দৃঢ় প্রতিষ্ঠা এবং প্রতিনিয়ত নিজের ক্ষুদ্র স্বার্থের বলিদান রামচন্দ্রের চরিত্রকে এক অনন্য মর্যাদা দান করেছে, যার অনুসরণ করতে আজও মানুষ প্রেরণা পায়। শ্রীকৃষ্ণের জন্ম ভয়সংকুল কংসের কারাগারে ক্ষত্রিয় গর্ভে, কিন্তু অবস্থা বিপর্যয়ে তিনি মানুষ হলেন গোপনন্দন হিসাবে গোপ বালকদের মধ্যে। গীতাতে ভগবান নিজেই বলেছেন, সত্যই তাঁর দিব্য জন্মকর্ম অনুধ্যান করলে তাঁকেই হৃদয়ে ধারণ করা হয়, আর জন্মাতে হয় না। শৈশবেই তার মধ্যে ঈশ্বরীয় শক্তির মুহুর্মুহু বিচ্ছুরণ। কংস প্রেরিত একের পর এক অসুর ও রাক্ষসের শিশু কৃষ্ণের হাতে মৃত্যু, কিন্তু অবতার আসেন যুগ প্রয়োজনে, কয়েকটি দানব বিনাশের জন্য নয়। সে যুগের অবক্ষয়ের বর্ণনা ভগবান নিজেই দিয়েছেন গীতাতে। তিনি বলেছেন, চিরকাল সমাজের মুখ্য কিছু মানুষই ধর্মকার্য পরিচালনা করে থাকে, কিন্তু তারা কামাকুলিত চিত্ত, স্বর্গই একমাত্র পুরুষার্থ এই ভাবনাতে বিশ্বাসী, ভোগ ও ঐশ্বর্যের প্রতি প্রবল আসক্ত এবং তা সংগ্রহে ক্রিয়া বিশেষ বহুল সাধনে মত্ত। কিন্তু এটি যে জন্ম কর্ম সুখ দুঃখের চক্রে আক্রান্ত, তা মোহগ্রস্ত বুদ্ধিতে ধারণা হয় না। মৃত্যুপূর্ণ এ সংসারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার ইচ্ছা বা ভাবনা কোনোটাই তাদের নেই।
বর্ণবিভাগে ভেদ প্রকট হচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, গুণ ও কর্ম বিভাগের দ্বারা তিনি এই 4টি বর্ণের স্রষ্টা। সমাজ দেহে একটি বর্ণ গুরুত্ব পেয়ে অপরগুলি অবহেলিত হলে মানব দেহের অঙ্গের মতন সমগ্র সমাজ দেহটি বিকল হয়ে পড়ে। তাই তিনি নিজে আচরণ করে দেখালেন। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন, শ্রীকৃষ্ণ এলেন। পাণ্ডবদের আনন্দের সীমা নেই। তাঁর পরামর্শে যুধিষ্ঠির কৌরব ভাইদের যজ্ঞের নানা অঙ্গের ভার দিলেন, আর শ্রীকৃষ্ণ নিজে সমস্ত অতিথি অভ্যাগতদের পদপ্রক্ষালনের ভার নিলেন, যা ছিল শূদ্রের কর্ম। বললেন, নিজ নিজ কর্মের নিষ্ঠা থাকলে তার দ্বারাই মানুষ সিদ্ধিলাভ করে। মানুষ তার প্রকৃতিজাত কর্মপ্রবৃত্তিকে কাজে লাগিয়ে ঈশ্বর সান্নিধ্য লাভ করতে পারে। বৃন্দাবনে তাকে ঘিরে ভক্তিপথের বিভিন্ন ভাবের যে লীলা হয়েছিল তা আজও জগতের সম্পদ। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নয়, উপনয়নহীন শাস্ত্রজ্ঞানহীন গোপ সমাজে বাৎসল্য সখ্য ও মধুর ভাবের যে পরাকাষ্ঠা জগৎ দেখেছিল তা তার অবতারত্বের যথার্থই প্রদর্শন করে। হস্তিনাপুরে বিদুর ও ভীষ্ম তাঁর ঈশ্বরত্ব অবহিত ছিলেন, যিনি শিশুকালে কালিন্দীর দহে বিষরোধকারক কালীয় নাগের ফণার ওপর নৃত্য করে তাকে মুমূর্ষ করে তুলেছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহের কালিন্দীতে শট কপট ক্রূর দুর্যোধনের মদমত্ত অহংকারের ফণায় ঔদ্ধত্য বশীভূত করতে পারতেন তা বলাই বাহুল্য, কিন্তু তা তিনি করেননি। তার রাজনৈতিক প্রজ্ঞা তাকে মানবিক পথেই চালিয়েছিল। অলৌকিক শক্তি বলে বিনা আয়াসে সমাজ কিছু পেলে তা ধারণ করে রাখতে পারে না। অধর্মের বিরুদ্ধে যুদ্ধের ক্ষাত্র প্রয়াসে ভাটা পড়ে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুনের বিষাদ ও মোহ দূর করার উদ্দেশ্যে তাঁর শ্রীমুখ নিঃসৃত গীতা আজ বিশ্বের ধর্মজগতে কালজয়ী স্থান করে নিয়েছে। আবার জরাসন্ধকে ভীম কর্তৃক হত্যা করিয়ে অবরুদ্ধ সমস্ত রাজাদের মুক্তি দিয়ে তাঁদের রাজ্য ফিরিয়ে দিলেন। তার মধ্যে মানুষ এক প্রেমিক অথচ বীর্যশালী পরাক্রমী আনন্দদায়ী বিচক্ষণ এবং নিরন্তর পরার্থে কর্মনিরত পুরুষকে দেখতে পেত। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এলেন এক চরম অবক্ষয়ের যুগে। লীলা প্রসঙ্গকার লিখেছেন, পূর্ব অবক্ষয়গুলি এইবারের অবক্ষয়ের তুলনায় গোষ্পদ তুল্য। যুগ প্রয়োজন নামক অধ্যায়টিতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লীলা প্রসঙ্গকার। এবারের অবক্ষয় শুধু কাম কাঞ্চন আসক্তিজাত ছিল না, ধর্মের উদ্দেশ্যই মানুষের বোধ থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। এ শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রেই নয়, জগতের সমস্ত মুখ্য ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। ঈশা ও মোহাম্মদ প্রবর্তিত ধর্মের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল সেই ধর্মের মাধ্যমে এক ধর্মীয় জাতীয়তা তৈরি করা এবং তার সুযোগে অপরের ওপর প্রভুত্ব করা। হিন্দু ধর্মের উদারতা যা প্রতিটি মানুষকে তার নিজস্বভাবে ধর্মাচরণ ও আধ্যাত্মিক পথে এগোবার সুযোগ দিয়েছিল, তা অপব্যবহৃত হয়ে নিজের পথটি ঠিক ও অপরেরটি ভুল এই বিশ্বাসে সমাজকে দ্বন্দ্ব ও ভেদবুদ্ধির চরম ক্ষেত্র করে তুলেছিল। প্রত্যেক মানুষের মাঝেই ঈশ্বরের অবস্থিতিতে বিশ্বাস ও তার বিকাশ সাধনই যে ধর্ম, বেদান্ত প্রদর্শিত এই বোধ ধর্মীয় আচরণ থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। সত্য কি তা জানার প্রয়োজনহীন সমাজ সত্যান্বেষীদের কাছে এক বিভ্রম, এক দিশাহীন অন্ধকার বলে পরিগণিত হতো। বিদ্যাসাগরের মতন পণ্ডিত, যার দয়া সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলতেন এ সত্যের রজ, সেই বিদ্যাসাগর মহাশয়ও বলতেন, আমার মনে হয় শাস্ত্র যা বোঝাতে গেছে তা বোঝাতে পারেনি, অর্থাৎ এটি একটি গোলক ধাঁধা বলে বোধ হয়েছে এবং ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধেও মানুষকে সন্দিহান করে তুলেছে।
সর্বোপরি সেই সময়ে ব্রিটিশ শাসনের সঙ্গে এসেছে পাশ্চাত্যের চাকচিক্যময় জড় সভ্যতা এবং এই শতধা বিভক্ত হিন্দু ধর্ম যে কোনো ধর্মই নয় তা যুক্তি দিয়ে বোঝাতে খ্রিস্টীয় যাজককুল বদ্ধপরিকর। শুধু ধর্মের দিক দিয়ে নয়, সর্ববিষয়ে চরম নৈরাজ্য চারিদিকে। শাস্ত্রপাঠের উদ্দেশ্য শুধু পাণ্ডিত্য অর্জন করে নাম যশ ও অর্থ উপার্জন। তার তত্ত্বকে জীবনে প্রতিফলিত করাই যে শাস্ত্রের উদ্দেশ্য, সে সম্বন্ধে জ্ঞান বা ধারণা কোনোটাই নেই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এলেন তাই শাস্ত্রবিদ্যাবিহীন। বললেন, ওটি চালকলা বাঁধা বিদ্যা। প্রয়োজন সেই বিদ্যার যা অবিদ্যা দূর করে। প্রথাগত শাস্ত্রীয় সাধনপথ অনুসরণ না করে শুধুমাত্র ব্যাকুলতা সহায়ে জগন্মাতার দর্শন লাভের যে প্রতিষ্ঠা তিনি শুরু করলেন তা আধ্যাত্মিক ইতিহাসে অশ্রুতপূর্ব। শ্রীরামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের ঈশ্বর সাধনার ইতিহাস তেমন কিছু পাওয়া যায় না। তাঁদের জীবনকথার রচয়িতারা প্রথম থেকেই তাঁদের ওপর ঈশ্বরত্বের আরোপ করে তাঁদের জীবনে ঈশ্বর সাধনার অবকাশ বিশেষ রাখেননি। অবতারের জীবন সদাই দৃষ্টান্তমূলক। তাঁদের আদর্শ জীবনে অনুসরণ করতে যে সংগ্রাম দরকার, যে প্রবল সাধনা দরকার, তা তাঁদের জীবন থেকে দৃষ্টান্ত হিসাবে পাওয়া মুশকিল। গীতাতে সাধনের বিভিন্ন পথের আলোচনা আছে। ত্যাগ, বৈরাগ্য, অনাসক্তি অর্জনের উপদেশ আছে। নিরন্তর অফলাকাঙ্ক্ষী হয়ে কর্মের কথা আছে, কিন্তু তার নিজের জীবনে সে আদর্শে উত্তরণের দৃষ্টান্তমূলক প্রচেষ্টার কোনো উল্লেখ নেই। সেগুলি যেন স্বতঃসিদ্ধ হয়ে উপস্থিত। পরবর্তী অবতার সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের কঠোর সাধনার ইতিহাস আছে, কিন্তু তা শূন্যবাদ ও ঈশ্বরবিহীন হওয়ায় এ দেবদেবীর মাটিতে তার শিকড় দৃঢ় হতে পারেনি। যদিও তাঁর অপার করুণাপূর্ণ হৃদয়ের বিকাশ এদেশের মাটিকে উজ্জীবিত করেছিল, তখনও পর্যন্ত ভারতকে কোনো আগ্রাসী ধর্মের মোকাবিলা করতে হয়নি। নির্বাণ লাভের উদ্দেশ্যে নির্বিচারে সন্ন্যাস গ্রহণের অধিকার দেওয়ায় তা ক্রমশ সন্ন্যাসাশ্রমকেই কলুষিত করে ফেলে, যার ফলশ্রুতি শঙ্করাচার্যের আবির্ভাব। শঙ্করাচার্য সন্ন্যাসাশ্রমকে অদ্বৈত বেদান্তের সঙ্গে যুক্ত করে তার অধিকারীর লক্ষণ স্থির করে দিলেন, আর সেই সঙ্গে স্থির করে দিলেন গৃহস্থের ধর্মীয় আচরণ। কিন্তু কয়েক শতক পরে আবার ব্রাহ্মণ্যবাদের উত্থান ও অবশিষ্ট জনসমাজে নিম্নব্রাত্য ইত্যাদি বর্গের উদ্ভব হয়ে তাদের ধর্মাচরণের অধিকার সংকুচিত ও সামাজিকভাবেও নিপীড়িত হতে লাগলো। ফলস্বরূপ তারা দলে দলে মুসলমান ধর্মে যোগ দিতে লাগলো। তখন ভারতে পাঠান যুগ। এলেন চৈতন্য মহাপ্রভু তাঁর ঈশ্বরে নিমজ্জিত সত্তা নিয়ে। তিনি নিজে শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাস আশ্রম গ্রহণ করে আচণ্ডালে কৃষ্ণ নাম বিলাতে লাগলেন। সে নামে মাতোয়ারা হয়ে এক নতুন অভ্যুদয় এলো সমাজে। যুগোপযোগী একটি ভাব, একটি সাধনার ধারা পেয়ে ধর্মান্তরিত হওয়ার প্রবণতা থেকে মুক্ত হয়ে ধন্য হলো সমাজ। কিন্তু যখনই কোনো যুগোপযোগী ধর্মীয় উত্তরণের ভাব সমাজে প্রচারিত হয়েছে, তা সকলের জন্যই প্রযুক্ত হয়েছে, যা এই বৈচিত্র্যপূর্ণ মানব জগতের ভাবনার বিচিত্রতার বিরোধী। সে বিষয়ে অবতার পরবর্তী ভাব প্রচারকদের ক্রমসংকীর্ণ মনোভাব সে ভাবের অবলুপ্তি ত্বরান্বিত করেছে মাত্র। শ্রী শ্রী ঠাকুর এ ব্যাপারে দৈব নির্দিষ্ট, যিনি মানুষের ভাবের ব্যক্তিত্বের বৈচিত্র্য মেনে নিয়েই তাঁর সাধনা শুরু করেছিলেন।
তিনি তার সাধন জীবনের প্রথমে দৈব নির্দেশে অথবা হয়তো অন্তরে সজ্ঞানে সমস্ত ধর্মীয় আচার, মত ও পথের বাইরে শুধুমাত্র তীব্র ব্যাকুলতা সহায়ে জগন্মাতার দর্শন লাভ করলেন, যা অসংখ্য মত ও পথের বিভিন্নতা নিরপেক্ষ এক সাধারণ সূত্রের আবিষ্কার। আর এই নিরপেক্ষতা প্রদর্শনের জন্যই হয়তো তার প্রথম জগন্মাতার দর্শন এক জ্যোতি সমুদ্র রূপে। তিনি বলতেন, লাউ কুমড়োর আগে ফল তারপর ফুল, যা তার নিজের জীবনের উপমা। তাই দেখা যায় জগন্মাতার দর্শন লাভ করে তিনি মায়ের কাছে শিশুর মতো আবদার করছেন, আমায় শাস্ত্রের মর্ম বুঝিয়ে দাও। আর সব মত ও পথের মানুষ তোমায় কেমন করে ডাকে ওর দর্শন পায় তা আমায় দেখিয়ে দাও। এক অভূতপূর্ব সাধনায় প্রবৃত হলেন তিনি। হিন্দুতন্ত্রের 64টি শাখা, বৈষ্ণবের পঞ্চভাব, খ্রিস্টান মত, ইসলাম ইত্যাদির অসংখ্য ভাবের সাধনায় সিদ্ধ হলেন তিনি। প্রথমেই সাকার নিরাকারের উপলব্ধি হয়ে যাওয়ার ফলে তার কোনোভাবেই সিদ্ধ হতে 3 দিনের বেশি সময় লাগেনি। ভাবসিদ্ধির চরমে ইষ্টের অবলুপ্তি ঘটত তাঁর শরীরে। প্রতিটি ঈশ্বরীয় রূপ যে স্বরূপত অভিন্ন, এই মহান তত্ত্বের শিক্ষা বুদ্ধি দিয়ে নয়, পরন্তু বিভিন্ন সাধনার অনুভবে তাঁর জীবনে অনুভূত ও পরীক্ষিত হয়ে জগতে ঘোষিত হলো। আর একটি কার্য সমাধা হলো এর দ্বারা। বিভিন্ন ভাব ও ধর্মগুলি যা কালের প্রভাবে উদ্দেশ্যহীন আচার আচরণে নিবদ্ধ হয়ে তাদের লক্ষ্যপথের মুখটি অবরুদ্ধ করে ফেলেছিল, তা আবার তার সাধনা শক্তি বলে উন্মুক্ত হয়ে গেল। তিনি নিজ মুখে বলেছেন, এখানে সব রকমের ভাব আছে, তাই সব মত ও পথের লোকেরা এখানে আসে। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, সবাই এসে তার নিজের ভাবের পরিপুষ্টি লাভ করে, অন্য কোনো ভাবের আশ্রয় নিতে হয় না। শ্রী শ্রী মা বলছেন, আগের সবাই যে যার নিজের ভাবকেই বড় করে গেছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর চান শুধু নিজের নিজের ভাবে আন্তরিক নিষ্ঠা। তাই যখন কারো সম্বন্ধে বলেন ও এখানকার লোক নয়, তার অর্থ সে ব্যক্তি তার সংকীর্ণতা বিদ্বেষ বিসর্জন দিয়ে সমস্ত মত ও পথের যথার্থ স্বীকার করতে প্রস্তুত নয়। এই শিক্ষায় শিক্ষিত হয়েই স্বামীজি বলতেন যে প্রতিটি মানুষের জন্য আলাদা ধর্ম থাকলে তিনি খুশি হতেন। ভাবটি হলো, এ বৈচিত্র্য যিনি সৃষ্টি করেছেন তিনি বিচিত্র ও বিভিন্ন পথের মাধ্যমে তাকে পাওয়ার পথও সৃষ্টি করেছেন। চাই শুধু নিজের নিজের পথে বিশ্বাস ও তাকে পাওয়ার আকাঙ্ক্ষা। যে কোনো নতুন ভাব নির্মাণ ও প্রচার প্রবল শক্তির পরিচায়ক। আর সমস্ত মত ও পথের সাধন ও সিদ্ধি এবং সে সমস্ত মত ও পথকে সমন্বিত করে সমগ্র জগতের ধর্মীয় ভাবনাগুলিকে এক নবজীবন দান যে এক অতুল শক্তির পরিচয়, তা বলার অপেক্ষা রাখে না। এই অত্যুদ্ভূত কর্মের নির্মাণ ও ভাবজগতে আলোড়ন সৃষ্টি করে তার বিশ্বময় প্রচার এক শরীরে সম্ভব নয় বলেই ঈশ্বরকে আর এক ঈশ্বর প্রতিম ব্যক্তিকে ধরাধামে আনতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্র সম্বন্ধে বলেছেন, যে শক্তিতে কেশবচন্দ্র সেন জগৎ বিখ্যাত হয়েছেন, সেই রকম 18টা শক্তি পূর্ণ মাত্রায় নরেন্দ্রের মধ্যে বর্তমান। এ শক্তির পরিমাণ আমাদের পক্ষে কল্পনা করাও মুশকিল। কিন্তু যখন দেখি এক পরাধীন দেশের প্রতিনিধি হয়ে পাশ্চাত্যে গিয়ে তাদের ভাবজগতে আলোড়ন তুলে চিন্তাবিদদের চিন্তায় পরিবর্তন আনছেন স্বামীজি, তখন তার শক্তির আভাস আমরা পেতে থাকি। আবার তিনি যখন তার গুরু ভাইদের লেখেন, শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা, অথবা তার কৃপায় লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে, তখন আবার শ্রীরামকৃষ্ণের শক্তির অসীমত্বের কতক আন্দাজ হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জীবৎকালেই তার শক্তির অনুমান করে বিভিন্ন সাধক তাদের নিজেদের আধ্যাত্মিক স্তর থেকে তার মূল্যায়ন করেছিলেন।
ভৈরবী ব্রাহ্মণী তাকে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব বলতেন। সাধক ও বৈষ্ণবতন্ত্রে সুপণ্ডিত বৈষ্ণবচরণ অবতার বলে স্তুতি করেছিলেন। বিখ্যাত তন্ত্র সাধক গৌরী পণ্ডিত আরও এগিয়ে বলেছিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে, সে তো ছোট কথা বলে। আমার মতে যে শক্তির অংশ থেকে যুগে যুগে অবতার আসেন, আপনি সেই শক্তি। সে সময় ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী যুবকবৃন্দ আস্থাহীন হয়েছিলেন আচার সর্বস্ব অনর ধর্মে। মননশীল ব্যক্তিমাত্রেই সামাজিক ও ধর্মীয় সংস্কারবাদী নিরাকারের উপাসক ব্রাহ্ম সমাজের প্রতি অনুরক্ত। কেশবচন্দ্র সেন এদের একান্ত শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। সেই কেশবচন্দ্র সেন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তার প্রবল অনুরাগী হয়ে পড়লেন। কুসংস্কারপূর্ণ আচার সর্বস্ব অসংখ্য শাখা বিশিষ্ট হিন্দু ধর্ম যে এমন একজন উদার সর্বধর্ম সমন্বিত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ঈশ্বর প্রতিম মানুষকে উপহার দিতে পারে, তা কেশবচন্দ্র ভাবতে পারেননি। শ্রীরামকৃষ্ণের অতুলনীয় চরিত্র ও তার বিশ্বপ্রেমের প্রকাশ সনাতন হিন্দু ধর্মে মানুষের আস্থা ফেরানোর পক্ষে যথেষ্ট কারণ হয়ে দাঁড়িয়েছিল। ক্রমে সেকালের চিন্তাশীল ব্যক্তিদের অনেকেই ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হতে শুরু করেছিলেন। তাদের ভাবের পরিবর্তন এতটাই যে সুদূর পাশ্চাত্যে বসে মহাপণ্ডিত ম্যাক্স মুলার কেশবচন্দ্রের পরিবর্তন টের পান ও তার কারণ খুঁজতে গিয়ে তার পেছনে ঠাকুরকে আবিষ্কার করেন। বস্তুত শ্রী শ্রী ঠাকুর তার জীবনে পরীক্ষিত যে ভাবটি জগৎকে দিয়ে গেছেন তার তিনটি কথায় প্রকাশ করা চলে। প্রথমত, ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য। দ্বিতীয়ত, তা লাভের উপাদান, তাকে লাভের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় জগতের সমস্ত ভোগাকাঙ্ক্ষা বিলীন হয়ে একমাত্র তাকে লাভের আকাঙ্ক্ষাতেই কেন্দ্রীভূত হবে। তৃতীয়ত, সর্বধর্ম মত বা পথই সেখানে পৌঁছে দিতে সক্ষম যদি তাকে পাওয়ার আকাঙ্ক্ষার তীব্রতা বজায় থাকে। আগামীতে নতুন নতুন পথ আবিষ্কৃত হতে পারে, কিন্তু তার আবিষ্কৃত এই সিদ্ধান্তটি চিরন্তন ও অপরিবর্তনীয়। আর এটি শুধু যুক্তি দ্বারা উপনীত বৌদ্ধিক সিদ্ধান্ত নয়, জীবনে সাধনার দ্বারা অনুভূত। তাই আধ্যাত্মিক সূক্ষ্ম জগতে এর ব্যপ্ত হয়ে পড়াই ভবিতব্য। এই দর্শনই স্বামীজির বরিষ্ঠ শব্দটি ব্যবহারের কারণ বলে মনে করা হয়। আর একটি কারণ তার অতুলনীয় মানব প্রেম। যে ব্রহ্মানন্দ সম্বন্ধে শাস্ত্র বলে, যে আনন্দ পেলে তার চেয়ে অধিক কাম্য আর কিছু থাকতে পারে না, সেই আনন্দ উপভোগের আকর্ষণ শ্রী শ্রী ঠাকুর অবলীলায় পরিত্যাগ করছেন। প্রার্থনা করছেন, মা, আমাকে বেহুশ করিস না, আমি এদের সঙ্গে কথা কব। দৈহিক মানসিক তো দূরের কথা, এমনকি আধ্যাত্মিক সুখও তিনি চান না। এমনই তীব্র তার লোককল্যাণ স্পৃহা। ব্রহ্মানন্দ অপেক্ষা অধিকতর আনন্দের উৎস যদি আবিষ্কার হয় এবং তাকে উপেক্ষা করে লোককল্যাণ স্পৃহা যদি কখনো দেখা যায়, তবেই এই ভাবটি অতিক্রান্ত হয়েছে বলে ধরা যাবে, কিন্তু তা হবার নয়। স্বামীজি বলছেন, যার শক্তি প্রকাশে আমরা এবং সমস্ত জগৎ কৃতার্থ, সেই শিবরূপী স্বতন্ত্র ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে বন্দনা করি। এখানে স্বতন্ত্র শব্দটিতে সেই বরিষ্ঠতার ইঙ্গিত। ঈশ্বর তো চিরস্বতন্ত্র, তাকে নতুন করে স্বতন্ত্র বলার অর্থ কী? ঈশ্বর অবশ্যই স্বতন্ত্র বা স্বাধীন, কিন্তু এ যাবৎ সমস্ত অবতারই তাঁদের প্রচারিত ভাবের অধীন। ব্যতিক্রম কেবল শ্রীরামকৃষ্ণদেব। তিনি স্বাধীন, কারণ তিনি ভাবমুখে থেকে জগতের সমস্ত ভাবেরই অধীশ্বর। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র একবার স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি বলছেন, তোর অবতার কথাটির মানেটা কি তা আগে বল। শিষ্য বলছেন, কেন? যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা প্রভৃতি পুরুষের ন্যায় পুরুষ। স্বামীজি বলছেন, তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি।
মানা তো ছোট কথা। এই কথাটি যিনি বলছেন তিনি কোনো ভাবের আকুলতায় শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলে স্বীকার করেননি, পরন্তু তিনি ঠাকুরকে জীবনে ঈশ্বরীয় ভাবের অগণিত প্রকাশ দেখেও শ্রীরামকৃষ্ণের জীবৎকালের প্রায় শেষ দিন পর্যন্ত তাঁর অবতারত্ব অস্বীকার করে গেছেন। তারপরে তাঁরই কৃপায় যখন নিজের বোধে তাঁর নরদেহের পেছনে অসীম অনন্তের উদ্ভাস উপলব্ধি করেছেন, তখনই তাকে স্বীকার করেছেন। স্বামীজি ঘোষণা করেছেন ঠাকুরের এই ভাব আগামী ১৫০০ বছর চলবে। তাই তুলনামূলক যুগ পরিবর্তনের ক্রমাঙ্ক ধরে এখন এই অবতার বরিষ্ঠতার যতটুকু প্রতীতি হচ্ছে, আগামী দিনের পরিবর্তনগুলি তার বরিষ্ঠতার প্রকাশকে আরও উদ্ভাসিত করবে এ নিশ্চিত। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামীজি রচিত শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র রচনার কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।